একটা কুলাঙ্গারকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। আমি প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি। একে আপনারা অন্তত আমাদেরকে জাতিকে মুক্তি দিন, আমরা যেন নিরবিচ্ছিন্নভাবে আমাদের নেতাকে নির্বাচন করতে পারি। এদের অনেক টাকা পয়সা, অনেক অবৈধ সম্পদ, এটা দিয়ে তারা দেখবেন যে আমাদের পার্লামেন্টে চলে আসবে। আমরা চাই না তারা আসুক। আজকের সংবাদ সম্মেলনের পর থেকে 72 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ইতিবাচক রেসপন্স এবং তাদের জবাবের অপেক্ষায় থাকব। যদি ইউনূস সরকার মনে করে আমাদের এই কথার জবাব সে দিবে না, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করাবে, তাহলে নির্বাচন কমিশন ঘেরাও দেওয়া হবে। নির্বাচন কমিশনে ছাত্র জনতাকে সাথে নিয়ে সর্বাত্মক অবরোধ দেওয়া হবে, যার মধ্যে দিয়ে আমরা জবাব নিব। এই সরকারকে যখন ক্ষমতায় বসানো হয় তাদেরকে বলাই হয়েছিল জুলাইয়ের বিচার করতে হবে, সংস্কার করতে হবে। জাতীয় পার্টিকে তারা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম হিসেবে রেখেছে, যা আমরা বহু আগে থেকেই বলে আসছি এবং সেটাই এখন আমরা সবাই দেখতে পাচ্ছি। জাতীয় পার্টি 224টা মনোনয়নপত্র দাখিল করেছে। এদের উদ্দেশ্যটা হচ্ছে যে জাতীয় পার্টির ভোট, বিএনপির ভোট আর আওয়ামীদের ভোটগুলো এই দুইটা বাক্সে, হয় বিএনপি অথবা জাতীয় পার্টির বাক্সে এনে কোনো রকম তাদেরকে জয়যুক্ত করে আবার সেই হাসিনাকে ওই আপাকে ফেরত আনার নেশায় তারা মত্ত।